মধ্যবিত্ত পরিবারে এবং অল্প ইনকামে মাত্র ১০০ টাকা করে জমিয়ে বা ১০০ টাকা করে সঞ্চয় করে কিভাবে কোটিপতি হতে পারবেন সেই টপিকে আজকের ভিডিওটা। এই টপিকেই কিন্তু আলোচনা করব। হয়তো আপনারা অবাক হচ্ছেন যে ১০০ টাকা করে জমিয়ে কি আর কোটিপতি হওয়া যায়? একদম বাস্তব প্রমাণ সহ আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। দেখুন, টাকা জমাতে গেলে সবার প্রথমে কিন্তু আমাদেরকে মনস্থির করতে হবে। আমার মনে হয় মনস্থির করাটা সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস টাকা সঞ্চয় করার পিছনে। কারণ টাকা সঞ্চয় তো সবাই করতে চায়, কিন্তু স্থির লক্ষ্য, একটা লক্ষ্য স্থির কটা মানুষের আছে বা মনস্থির কটা মানুষের আছে? লক্ষ্যটাকে কিন্তু আপনাকে আগে স্থির রাখতে হবে যে আপনি টাকা আদৌ জমাতে চান। তো মুখে তো আমরা অনেকেই অনেক কথা বলি। দেখবেন ছোটোবেলাতে যখন কোনো অন্যায় করি, মা বাবারা যখন বকাবকি করে, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে স্বীকার করে নিই, ঠিক আছে আমার ভুল হয়েছে, এই কাজটা আমরা আর নেক্সট টাইম করব না। ওটা কি বলুন তো, ওই হয়েই থাকে আর কি। আবার দেখবেন পড়াশোনার ক্ষেত্রে যেটা হয়, হয়তো পড়তে বসতে বলছে, খুব চাপ যে পড়তেই হবে, পড়তে বসো বাড়ি থেকে, মানে ছোটোবেলাতে যেটা হয় আর কি, বকাবকি অনেক কিছু। তো তখন আমরা কি করি, সেই জায়গা থেকে বাঁচার জন্য বলি ঠিক আছে আজকে তো এত দেরি হয়ে গেছে, আমরা কাল থেকে পড়ব। অনেক কাজের প্রতি কিন্তু আমাদের এই জিনিসটা থাকে। আমি কয়েকটা মাত্র উদাহরণ দিলাম, কিন্তু অনেক জিনিসই থাকে যে আমরা আজ করব না, কাল করব। তো এই কাল করব যারা ভাববেন, তাদের জীবনে কিন্তু কখনোই সাকসেস আসবে বলে আমার তো মনে হয় না। কারণ কালটাকে আজই কাজে লাগাতে হবে, যে যেটাই আমার প্রয়োজন আমি সেটা আজ থেকেই করব। এই টাকা জমানোর ক্ষেত্রেও দেখবেন অনেকেই জমাতে চান, মুখে হয়তো বলছেন হ্যাঁ আমি জমাবো, কিন্তু মানসিকতা একেবারেই নেই। মানে একদম পুরো মিথ্যে এটা যে সে টাকা জমাতে চায়। যে জমাতে চাইবে সে কিন্তু ২ টাকা থেকেও সঞ্চয় করতে পারবে, আবার ২ লাখ টাকা থেকেও সঞ্চয় করতে পারবে। আর যার জমানোর মানসিকতা থাকবে না, সে কিন্তু কোনো কিছুতেই টাকা জমাতে পারবে না। শুধু টাকা পয়সা বলে নয়, কোনো কাজেই কিন্তু সে সফলতা পাবে না। সেই জন্য যেটা কালকে করবেন ভাবছেন, সেটা আজ থেকেই করুন। আর লক্ষ্যটাকে একেবারে স্থির করুন যে আপনি কত টাকা করে জমাবেন, আপনার ইনকাম কীরকম, ইনকাম ওয়াইজ তো আপনাকে জমাতে হবে। আজকে আপনার মাস কাবারি ইনকাম কত আছে সেটা আগে হিসাব করতে হবে, হয়ে তার 20% করে আপনাকে জমাতে হবে। এটা একটা টিপস গেল। আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো মাত্র ১০০ টাকা। ১০০ টাকা কিন্তু আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। ১০০ টাকা আপনি কিভাবে জমাবেন? চলুন ভিডিও সংক্রান্ত একটু গল্প করি, তারপরে বলছি যে ১০০ টাকা করে জমিয়ে আপনি কিভাবে কোটিপতি হতে পারবেন। তো দেখুন, আজকে একদম রান্না বান্না থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ সকালের অনেক কাজ ছিল, সেগুলো সব করে নিয়েছি। করার পর ভাবলাম রান্না থেকে আপনাদের সাথে শেয়ার করি, কারণ সবজি কাটা এই সমস্ত জিনিসগুলো তো আপনাদেরকে ঝাড় দেওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়। তো রান্নাটা দিয়ে আজকে ভাবলাম তাহলে শুরু করি। আজকে ভিডিওটা তাহলে একটু অন্যরকম লাগবে আর আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। তো আজকে রান্না করছি পেঁয়াজ কলি আলু ভাজা করছি, আর তার সাথে করছি মাছের তরকারি, আর মুগের ডাল করব মাছের মাথা দিয়ে। তো এখানে ডালটাই বসাচ্ছি। ডালটা প্রথমে একটু ভেজে নিলাম। মুগের ডালটা যদি হালকা একটু ড্রাই রোস্ট করে নেওয়া যায়, দেখবেন তার একটা সুন্দর স্মেল বেরোয়, যার জন্য কিন্তু ডালটা খেতে বেশ ভালো লাগে। তারপরে এই ডালের মধ্যে একটু আদা কুচি বা আদা আপনি গ্রেট করেও নিতে পারেন, একটু টমেটো, ধনে নয় জিরে আর হলুদ গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে বেশ ভালো করে একটা মশলা তৈরি করবেন, আর 5 ফোড়নের একটু ফোড়ন দেবেন। তারপর দেখবেন এই ডালটা সেদ্ধ, প্রথমে ডালটা তেজপাতা দিয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করার পরে যখন এই ফোড়নটা দেবেন না, দেখবেন ডালটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর ওই তারপরেই মাছের মাথাটা একসাথে দিয়ে আর ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু রেডি। খুব সুন্দর হয় কিন্তু। আপনারা যদি দেখতে চান, আমি পরে কোনো সময় রেসিপিতে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর করব টমেটোর চাটনি। দেখুন না, অনেকটাই টমেটো আনা হয়েছিল, তো টমেটোগুলো ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো বেশি দিন রাখলে তো চাটনি করে ফেললি। আর কিছুটা টমেটো ধুয়ে তুলে রাখছি। কি বলুন তো, যদি না ধুয়ে এমনি রেখে দিই না, সেই টমেটোগুলো, কোনো একটা টমেটো যদি একটু নষ্ট থাকে বা কিছু থাকে, সেটা ধরে বাকি টমেটোগুলোও নষ্ট হয়ে যায়। সেই জন্য এগুলোকে ধুয়ে ভালো করে শুকনো কাপড়ে বা টিস্যু দিয়ে আপনারা মুছে নেবেন, মুছে রেখে দেবেন, দেখবেন টমেটোগুলো অনেক দিন কিন্তু ভালো থাকে।
আমি এভাবেই করি, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম বিষয়টা। আর যেহেতু সব টমেটোগুলো নেব না, সেই জন্য জল ঝরানোর জন্য আলাদা একটা জায়গাতে কিছুটা রেখে দিয়েছি। আর ওই কয়েকটা মাত্র টমেটো দিয়ে চাটনি করব, কারণ একেবারে বেশি করে নিলেও খেতে ইচ্ছে করবে না, অল্প অল্প করে করব। আর জানেন তো, বটির থেকে ছুরিতে করে সবজি কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ছেলাটা যদিও বটিতে করে নিই, কাটার সময় যদি সবজিগুলো এই ছুরিতে কাটা হয়, দেখবেন ক্যামেরাতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর আমারও না খুব ভালো লাগে। আর এই টমেটোগুলো না ভীষণ ভালো, দেখুন এত সুন্দর পেকেছে টমেটোগুলো, দেখেই মানে খেতে ইচ্ছে করছে। যদিও আমি কাঁচা টমেটো খুব একটা পছন্দ করি না, সেই জন্য খাইনি, কিন্তু এত সুন্দরভাবে পেকেছে, পুরো একদম লাল, দেখুন কত সুন্দর লাগছে টমেটোগুলো দেখতে। বেশিরভাগটাই কিন্তু ভালো ছিল, একটা একটু খুব একটা পাকা ছিল না, কিন্তু বেশিরভাগটাই পাকা ছিল। তো চলুন কীভাবে কোটিপতি হবেন সেই বিষয়টা একটু বুঝিয়ে দিই। শুধুমাত্র একটা বাজে অভ্যাস ত্যাগ করে আপনি ভবিষ্যতে কিন্তু কোটিপতি হওয়ার দিকে এগিয়ে যেতে পারেন। আপনি যদি প্রতিদিনের মাত্র 100 টাকার সিগারেট ছেড়ে সেই টাকা একটা নির্দিষ্ট ভালো জায়গাতে বিনিয়োগ করতে পারেন, 10% চক্রবৃদ্ধি সুদে এই টাকা জমালে আপনার কাছে 40 বছর পরে 2 কোটিরও বেশি টাকা কিন্তু জমবে। ধনী ব্যক্তিরা কিন্তু সবসময় আগামীকালের জন্য টাকা জমায়, আর আমরা যারা দরিদ্র ব্যক্তি আছি, আমরা সবসময় আগামীকালের টাকাটাকে আজকে খরচ করে দিই, যেটা আমাদের কালকে খরচ করার কথা। দেখবেন কোনো প্রয়োজন ছাড়াই, বিশেষ কিছু দরকার নয়, ওই একটুই যদি দরকার পড়ে গেল, আমরা কিন্তু আগামীকালের টাকাটাতে হাত দিয়ে দিই, দিয়ে সেই টাকাটা কিন্তু আমরা খরচা করে ফেলি। আমরা আর ভাবিনি যে পরের দিনটা কিভাবে চলবে, আমি পরের দিনটা চালাবো কিভাবে, ওই টাকাটা যে আমি আজকে খরচ করে দিলাম, তাহলে কালকে আমার কোথায় থেকে আসবে, আমি কিভাবে চালাবো, এটা কিন্তু আমরা একদমই চিন্তা করি না। আরেকটা বিষয় হলো, ক্রেডিট কার্ডের ঋণ হলো আপনার আর্থিক জীবনের সবথেকে বড় একটা অভিশাপ বলতে পারেন। যে জিনিস আপনার নগদে কেনার কোনো ক্ষমতা নেই, সেই জিনিস কিন্তু কিস্তিতে কেনা একদমই ঠিক নয়, যেটা আমরা কিন্তু ক্রেডিট কার্ডের মারফতে করে থাকি। অধিকাংশ মানুষই কিন্তু আমার সেটা নেওয়ার ক্ষমতা নেই। যখন আমরা দেখছি যে হ্যাঁ, এই কার্ড ব্যবহার করলে আমরা খুব সহজেই এই জিনিসটা নিয়ে নিতে পারবো, তখন কিন্তু আমরা আগা পিছু কোনো কিছু চিন্তাভাবনা না করে সেই জিনিসটা নিয়ে নিই। এমন কোনো জিনিসের জন্য আপনি ঋণ করবেন না যেটার ভ্যালু ভবিষ্যতে কমে যায়। ধরুন আপনি একটা বাড়ি বানানোর জন্য ঋণ করলেন, বাড়ি বানানোর জন্য ঋণ করা সেটা একটা যুক্তিযুক্ত ব্যাপার। তো সেই যে বাড়িটা বানালেন, আপনি যে লোন নিলেন, হ্যাঁ নিয়ে, বা সেটাও তো এক প্রকার ঋণই হচ্ছে। তো এইভাবে যে ঋণ করে আপনি বাড়িটা বানাচ্ছেন, যদি সেই বাড়ি থেকে আপনি ভাড়া পান, সেই বাড়িটা যদি আপনি ভাড়া দেন, তাহলে অবশ্যই করবেন। এখানে কিন্তু আপনার কিছুটা আর্থিক উপকার হবে, আপনি কিছুটা সঞ্চয় করতে পারবে। না হলে কিন্তু এভাবে লোন করে কিচ্ছু লাভ নেই। কোথাও বেড়াতে যাওয়া বা বিলাসিতার জন্য যদি আপনি ঋণ করেন, এটাও কিন্তু আপনার ভবিষ্যতের জন্য একদমই খারাপ। আর লোক দেখানো ব্যাপারটা একটু বন্ধ করুন। অনেকে দেখবেন লোককে দেখানোর জন্য, লোককে মুগ্ধ করার জন্য অনেক সময় অনেক বাজে খরচ কিন্তু করে থাকেন। তো এই সমস্ত অভ্যাসগুলো ত্যাগ করলেই আপনারা টাকা জমাতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, এর মধ্যে একটা পন্ডসের সানস্ক্রিন নিয়েছিলাম। সানস্ক্রিনটা কিন্তু অসম্ভব সুন্দর, আমি আজকে ওপেন করলাম। তো ওপেন করার পরে আমি স্কিনের মধ্যে লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে সানস্ক্রিনটা ঠিক কতটা ভালো, একদমই প্যাচি নয়, আর খুব সুন্দর। এর SPF আছে দেখো 55 SPF আছে। আপনারা মানে কড়া রোদেও কিন্তু এই সানস্ক্রিনটা লাগিয়ে বেরোতে পারবেন, যাতে আপনাদের স্কিনটা খুব ভালো থাকবে। স্কিনের মধ্যে কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার চান্স থাকবে না, অনেকটাই কিন্তু প্রোটেক্ট করবে এই পন্ডসের সানস্ক্রিনটা। এটা যদি কেউ নিতে চান, আমি ট্যাগ করে দেবো আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে কিন্তু প্রোডাক্টটা নিতে পারেন। প্রোডাক্টটা খুব ভালো, আমি ইউজ করে দেখেছি, দেখেই কিন্তু তোমাদেরকে বলছি, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। আর আলাদা রকম একটা কিন্তু শাইন কাজ করে, স্কিনটা ভীষণ গ্লো করে। আমার আগে স্কিনটা কীরকম লাগছিল আর এই সানস্ক্রিনটা মাখার পরে কীরকম লাগছে, আপনারা নিজেরাই কিন্তু তফাৎটা বুঝতে পারবেন। তো আজ তাহলে আসি, আবার আসবো একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন।